মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক শিশু। মঙ্গলবার রাত 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে 12 নম্বর জাতীয় সড়কের উপর ফারাক্কা থানার জামিয়া কাটান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদের নাম এজাজ শেখ, তহিদ শেখ, জাহুল শেখ ও আসিফ শেখ। সকলের বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। শিশুর মৃত্যু হয় হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার পথে শামশেরগঞ্জের 12 জাতীয় সড়কে ডাম্পারটি বাইকের পেছন থেকে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে। তখন তাদের উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন রাত 8টা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হয়। পরে সেখানেই শিশুর মৃত্যু হয়। এলাকাবাসী পুলিশকে দেহ উদ্ধারের বাধা দেয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বাইক নিয়ে ডাক বাংলোর দিক থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় ডাম্পারটি। ইতিমধ্যে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, তবে ডাম্পারের চালক খালাসি পলাতক। উঠবে না। বলো তো আমরা এলাম, হ্যাঁ অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, পুলিশ এসে লাশ নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই মিলে লাশ ধরতে দিব না। কিভাবে হলো কিভাবে? আমরা কোথায় যাচ্ছিল বলতে আমরা গাড়ি এখানে গাড়ি ছিল, আমরা ওখানে ছিলাম এলাম। হ্যাঁ দিয়ে কজন কজন হয়েছে? 4 জন আছে। 4 জন। কজন মারা গেছে? কজন? ছেলে আছে, বাকি পুরো 3 জন আছে। 4 জন মারা গেছে। আচ্ছা কোথায়? একজন হাসপাতালে গেছে, 5 জন মারা গেছে। আচ্ছা এখন কি চাইছেন? এখন বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ দেখাচ্ছেন কেন? এখানে আমরা ধরো এখন তো ফাঁসতে হবে, সিভিল চাঁদা তুলছে এই জন্য চাঁদা দিন না। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেস ট্রেনিং, সেই সাথে নেট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। ইতিমধ্যে ফারাক্কার এসপিও আমিনুল ইসলাম খান মহাশয় ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন। ওই বাচ্চা ছেলেটা এখানে ভরে দে। হ্যাঁ